তার সর্বনাশ যাওয়ার পরে মানুষ খারাপ হয়েছে কোন দিক দিয়ে? খারাপ হয়? ভালোই তো হয়। তা ভালো হইলে সর্বনাশের বিরুদ্ধে তুমি আলোচনা করো কেন? সমালোচনা সর্বনাশ দেখতে পারো না কেন? কি সর্বনাশ করছে? কি হ্যাঁ কি করছে নাকি? এসব হিংসার আগুনে ধাউ ধাউ করে। কিন্তু হিংসার আগুনে ধাউ ধাউ করে যারা লাভ আছে, লাভটা তো শেষ হইবে তোমার। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা এমন এক আগুন, তোমার সমস্ত নেকের পাহাড় যদি জমা হয়, হিংসার আগুনে তোমাকে জ্বালাইয়া সমস্ত নেকি একেবারে ধ্বংস করে ফেলবে। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিংসার আগুনে অনেক সময় ঘুমাইতেও পারে না। কথা বলে না, এক সাইডে আছে না নাই? এই উন্নতি যাকে দেখতে পারে না, হ্যাঁ যদি উন্নতি দেখে ওর ঠিকমতো ঘুম হয় না। শান্তিতে যে ঘুমাইবে, কপাল পরার ঘুমও যায়। কি যায় কি যায় যায় না, ঘুমও নষ্ট হয়, অশান্তি। পারলাম না। আমাকে এলাকার ভিতরে শুনতেছিলাম, একটা লোক আছে বুঝছে, ও বলে মানুষের ভালো দেখতেই পারতো না। কারো যদি ছেলে মেয়ে বিবাহের আলোচনা হইতো, ও বলে ঘরে ঘুমিয়ে থাকতে পারতো না। ও বলে কোন সময় যাইয়া এই মেয়ের বিরুদ্ধে, এই ছেলের বিরুদ্ধে কিছু আলোচনা না করিয়া বিয়া না ভাঙ্গান পর্যন্ত ও বলে পাগল হয়ে যেত। এরকম এক শ্রেণী আছে না নাই? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বৎসরা, নিজের দোষ তালাশ করো, ওই নিজের দোষ তালাশ করে সংশোধন করো, অপরের দোষ তালাশ করতে যাইও না। দেখবার নিজের দোষ তালাশ করে সংশোধন করতে না করতে আর একটা দোষ আইসা যাবে, ওইটা সংশোধন করতে না করতে আর একটা আসবে। এরকম করতে করতে এক পর্যায়ে দেখবা হায়াতের বেড়া শেষ হইয়া যাবে, মালাকুল মউত হাজির। নিজের দোষ তালাশ করে শেষ করতে পারবা না, অপরের দোষ তালাশ করবা কখন? ভালো করে যাই না রাইখো বাজান, অন্যের গীবত করা হকুল ইবাদ। হক কয় প্রকার? দুই প্রকার। হক কয় প্রকার? বলেন হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহ নামাজ রোজা সহ অন্যান্য ইবাদত, আর হকুল ইবাদ হলো বান্দার হক। তুমি একজনের ব্যাপারে গীবাত করলা, তুহমত দিলা, তার বিরুদ্ধে তুমি মিথ্যাচারণ করলা, তুমি ভালো করে যাই না রাখো। আল্লাহর হাবিব বলেন, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ। খবরদার বন্দার হকের ব্যাপারে, বন্দার হকের ব্যাপারে, বন্দার হকের ব্যাপারে সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দাবান্দি মাফ না করা পর্যন্ত আল্লাহ কিন্তু এই হক মাফ করবে না। এই নিজের খাই নিজে বাঁচি, নিজের কবরে নিজে যাই, কবরের প্রশ্নের উত্তর নিজেরটা নিজে দেই, আর একজন লইয়ে চিন্তা করে মেলা বাঁচায় কথা খায় না। আরে নিজের দোষ তালাশ করো, সংশোধন করো, তারপর কবরে রওনা করো। কারণ এটা গীবত, তুহমত, মিথ্যা। যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। আর কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে মাফ করবে পাইছেন কই? চিন্তা করা যায়? আরে নবীরা পর্যন্ত ওই হালাতে বলবেন, ওয়াকুল ইব্রাহিম খালিলুল্লাহি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। আর ওই মুহূর্তে তোমারে মাফ করবে তো দূরের কথা, কলে যা আছে সব দিয়ে লাগে। এই কথা নিজের চিন্তা বাসি না, আর একজন লইয়ে তার ঘুমায় না। কি জোরে বলে? কিন্তু যাই না রাখো, যেই বাতি আমার মালিক জ্বালাবে, ওই বাতি নিবাবার শক্তি কারণা। যদি নিবাইতে চাও, তোমার সোসমস পুইরা তুমি ধ্বংস হবা, তার কিছু হবে না। ওই ঘটনা শুনেন নাই? আব্বাস রহমতুল্লাহ আলাই বলতেন, জমিদারের ছেলে আর ধরেন রিক্সাওয়ালা আমার বাজানের ছেলে,
এই একই ক্লাসে পড়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই রিক্সাওয়ালা আমার বাজানের ছেলে ব্রেন জেহেন তো এত বেশি প্রখর, জমিদারের ছেলে ব্রেন ট্রেন ভালো না। একজন এসে বলতে আছে, জমিদার সাহেব আপনার ছেলে যেই ক্লাসে পড়ে অমুকের ছেলে রিক্সাওয়ালা, ওর ছেলে ওই একই ক্লাসে পড়ে, কিন্তু আপনার ছেলে ভালো পারে না, কিন্তু গরিবের ওই রিক্সাওয়ালা ছেলেটা তো খুব ভালো পারে। এখন শূন্য জমিদার খুব খুশি না, ওর ভিতরে হিংসে উঠে গেছে। এখন বলতে আছে পারলে কাজ হইবে কি, পরীক্ষায় পাশ করবে না। এখন যে ভালো পারে পরীক্ষা হয়ে গেছে পাশ করবে না। গরিবের ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট। এখন জমিদারের ছেলে ফেল, মানে ফেল ক্লাস ফেল, বুঝছেন। এখন এসে বলতেছে জমিদার আপনি কি বললেন, ছেলে বলে পাশ করবে না, আপনার ছেলে বলে এই তা আপনার ছেলে যে ফেল করছে ওদি ফার্স্ট ক্লাস ফার্স্ট। হিংসা বাড়ছে না কমছে? বলে পাশ করলে কাজ হইবে কি, চাকরি হইবে না, জোরে আসবেন না, মানে ওর উন্নতি সহ্য করতেই পারে না। এখন যে ভালো পাশ করছে চাকরি হইবে না, পাইছে ও চাকরি। এই জমিদার কি বললেন, চাকরি পাবে না, চাকরিও তো পাইছে, বলে চাকরি পাইলে কাজ হইবে কি, বেতন পাবে না। এই কি চাকরি করলে বেতন পাবে না, পাইছে ও বেতন, ও জমিদার বেতন দিয়ে পাইছে, কলে বেতন পাইলে কাজ হইবে, ওই টাকা দিয়ে কোনো কাজে লাগবে না, মানে আর উন্নতি করে সহ্য করতেই। একদল বাইরে এসে সরমনের বিরুদ্ধে, মোড়ে সরমনের কথা শুনলে সহ্যই করতে পারে, এতে সরমনের ক্ষতিটা কি হয়, বরঞ্চ সরমনের প্রচারটা তোমার মাধ্যমে আরো ভালো হয়, কথা ঠিক না? এই জন্য রাগ হইয়েন না কেউ, রাগ হইলাম আছে। আল্লাহর ওলিদের ইতিহাস ছিল, কি ছিল জানে, যদি তাদের বিরুদ্ধে কোনো গীবত শিকায়ত করতো, এই হুজুর তাদের জন্য হাদিয়ে পাঠাইতো, কি পাঠাইতো, হাদিয়ে পাঠাইতো। এখন ওই ব্যক্তি এক হুজুরের খুব গীবত করতো, মানে সমালোচনা তোমা, হুজুর হাদিয়েও পাঠাইতো। এখন এই ব্যক্তির বউ বলতে আছে আপনি মানুষের মধ্যে পড়েন, যেই লোকটা তার বিরুদ্ধে আপনি এত কিছু বলেন, সে আপনাকে হাদিয়ার পর হাদিয়ে পাঠাইতে আছে, আপনি তার বিরুদ্ধে এত কথা বলেন, আপনি মানুষ। তো চিন্তা করলো কথা তো ঠিকই, তাহলে একটা কাজ করি, তাহলে আমি গীবত শিকায়ত বন্ধ করি, তোহমাত বন্ধ করি, তাইলে মনে হাদিয়া আরও বেশি পাবো। তা ও এখন ওই তোহমাত আর মিথ্যা কথা বলা ছেড়ে দিচ্ছে, হাদিয়াও বন্ধ হয়ে গেছে। বলে ব্যাপার কি, আগে তো হাদিয়া তো পাইতাম দিতাম, এখন যে কোন হাদিয়া মানে হুজুরের কাছে গেছে, হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম না, আগে আপনার বদনাম সন্তান করতাম, আপনি আমার জন্য হাদিয়া পাঠাইতেন, এখন তো বদনাম ছাড়িয়ে দিছি, তো এখন হাদিয়া বন্ধ করলেন কেন? বলে বাবা তুমি আমার উপকার আগে করছো, আমিও তোমার উপকার করছি, এখন তুমি আমার উপকার ছাড়িয়ে দিছো, আমিও তোমার উপকার ছাড়িয়ে দিচ্ছি। বলে তা কি? বলে বাবা তুমি যে আমার মিথ্যে যে তোহমত দিয়া বিভিন্ন আমার বদনাম সদনাম করছো না, আমার হয়তো এমন গুণা থাকতে পারে যেটা আমি মাফ করাইতে পারতাম না, কিন্তু তুমি আমার এই গীবতের কারণে, আমার এই সমালোচনা করার কারণে, আমার বদনাম করার কারণে আল্লাহর রহমতে আমার এই গুণা মাফ হয়ে গেছে, তো ওই গুণাগুলো আল্লাহ মাফ করিয়ে দেবে। এই জন্য তুমি আমার উপকার করছো না, দুনিয়ার দিক থেকে তোমার তো একটু উপকার করা লাগে, এই জন্য একটু হাদিয়া তোবা পাঠাইছি। তাই এরকম যারা বলবে হ্যাঁ কিছু পারলে হাদিয়া তোবা পাঠাইয়ে, কি করে বলে কথা ঠিক না, বলে এক করে কোনো লাভ নাই।